الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقال، والباطن مولاي ولا قيل وقال. সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह। এই যে শিরিন স্তোনাম শিরে শাকর নাম তুনাদর মুস্তফা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর চকপাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মুফতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুস্তফা কামাল ফকির, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিনহাজউদ্দিন সরকার, সভাপতি মাওনা ইউনিয়ন বিএমপি ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএমপি, উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন
শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে মাজালিসুস সালিহা নেককারদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই এক আওয়াজে, উঁচু আওয়াজে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরিয়া করে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহ তাআলা থেকে কঠিনতম শাস্তি দেই তাকে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন, আবার যারা এই এলাকাতে নতুন আসছেন তারা আপনারা হয়তো আমাকে চিনেন না। আমি আপনাদের এই মসজিদের প্রথম ইমাম সাহেব। আপনাদের মসজিদের প্রথম যখন মসজিদ শুরু করা হয় তখন আমি এখানের ইমাম ছিলাম। তো আমি এই আপনাদের মাহফিলে এসে অনেক আনন্দিত। কেন আনন্দিত? যে আপনারা আমাকে স্মরণ করেছেন, আপনারা আমাকে স্মরণ করেছেন। আমাকে দাওয়াত না দিলেও আপনারা পারতেন। তো আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখে, এবং যারা উদ্বোধন করেছেন এই মসজিদকে এখানে স্থাপন করেছেন আল্লাহ তাআলা যেন ওনাদের পরিবার পরিজন এবং এলাকার সমস্ত মুরব্বিয়ানের কেরাম যারা আছেন সকলকে যেন আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় মাফ করে দেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একখান আয়াতে কারিমা তেলাওয়াত করিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখান হাদিস তেলাওয়াত করিয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। তো আলোচনা করার আগে একটু ভূমিকাটা সাজিয়ে নেই যে হুজুর যে বিষয়টা আলোচনা করতেছিলেন, আলহামদুলিল্লাহ আমি বসেছিলাম এখানে হুজুরের আলোচনাটা শোনার জন্য। হুজুর অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। তো হুজুরের আলোচনার দিকে আমি যাব, যেহেতু হুজুর আলোচনাটা শেষ করতে পারে নাই সময় সংক্ষিপ্ততা থাকার কারণে। মুহতারাম হাজরিন, হুজুর বলতেছিলেন যে খাঁটি নিয়তে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এখনো পর্যন্ত আমরা ওই পর্যন্ত পৌঁছে যাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। তো আগে একটু ভূমিকা সাজিয়ে নিই। আমরা জানি যে সকলেই কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা সন্তান। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবেন তখন আল্লাহ তাআলা আকাশের সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। কিন্তু এই পরামর্শটা সমস্ত ফেরেশতারা প্রথমে সিদ্ধান্ত দেই নাই। তারা বলেছিল যে আল্লাহ এমন কাউকে পৃথিবীর জমিনের মধ্যে আপনি বানায়েন না যারা জমিনের মধ্যে এসে মারামারি করব, কাটাকাটি করব, হানাহানি করব, খুনাখুনি করব। আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা উযকুর রাব্বুকা, আপনি স্মরণ করুন যখন আপনার রব, আমাদের রবকে বলেন তো দেখি, আর জোরে বলেন আমাদের রবকে, আল্লাহ। যে আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামতটা কি, তোমাদের সিদ্ধান্তটা কি? কাদেরকে বললেন? বলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা সকলে একসাথে বলল ক্বালু, ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার বলেন।
যে রব্বুল আলামিন আপনি জমিনের মধ্যে এমন কাউকে বানায়েন না যারা এসে পৃথিবীর মধ্যে মারামারি করবে, খুনাখুনি করবে, এমন কাউকে আপনি বানায়েন না, রক্তপাত ঘটাবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে ফেরেশতারা বলতেছে নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার গুণকীর্তন গাই, আমরাই তো আপনার প্রশংসা করি। মুহতারাম হাজরিন, বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতারা আল্লাহর ইবাদত বندگی করে আমরা এভাবে করতে পারি? সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ সিজদার মধ্যে লুটিয়ে থাকে। দৈনন্দিন কাবা চত্বরে, কাবা শরীফের মধ্যে আপনার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে লক্ষাধিক ফেরেশতা আপনার কাবা চত্বরে কাবা তওয়াফ করে। একবার যে ফেরেশতা আপনার কাবা তওয়াফ করে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর কাবা শরীফ তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহর ইবাদত বندگی করে আমরা তো জানি না। এই যে গাছটা দাঁড়িয়ে আছে, আমরা কি মনে করছি এমনি গাছ দাঁড়িয়ে আছে? না বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এ বন্ধু আমরা তো মনে করি এই যে গাছ দাঁড়িয়ে আছে এমনিতেই গাছ দাঁড়িয়ে আছে। না বন্ধুগণ আমার, গাছ দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে। গবাদি যে পশুগুলো আছে, গরু ছাগল ইত্যাদি এই জাতীয় যে পশুগুলো আছে, ওই পশুগুলো রুকু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে। সাপ এই জাতীয় যে প্রাণীগুলো আপনার জমিনের মধ্যে এরকম ভাবে সিজদার মতো বিছিয়ে বিছিয়ে চলে, ওই প্রাণীগুলো বন্ধুগণ আমার, ওই প্রাণীগুলো সিজদা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে। হে মুসলমান, এবার যদি প্রশ্ন করেন আল্লাহ লক্ষাধিক ফেরেশতা তোমার ইবাদত বندگی করে, গাছ তোমার ইবাদত করে, গবাদি পশুগুলো তোমার ইবাদত বندگی করে, তাহলে আমরা কেন তোমার ইবাদত বندگی করব? আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ বলবেন, হে বান্দা আমি তোমাদেরকে এমনিতে বানাই নাই, আমি তোমাদেরকে কেন বানিয়েছি বান্দা জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা আমি জিন এবং মানুষকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। তাহলে আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ জিন এবং মানুষকে আমাদেরকে বানিয়েছো তোমার ইবাদত বندگی করার জন্য, অন্য প্রাণীগুলোকে কি বানাও নাই? আল্লাহ বলেন, না বান্দা, অন্য প্রাণীগুলোকে আমার ইবাদত বندگی করার জন্য বানাই নাই। কেন বানিয়েছো? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি, জলের মধ্যেও শ্রেষ্ঠত্ব দান করেছি, স্থলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কেন এত শ্রেষ্ঠত্ব দান করেছেন? আল্লাহ বলবেন, হে বান্দা সূরা ৩ পড়ে দেখো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দরতম গঠনে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন সুন্দরতম গঠনে। এ বন্ধু, কুকুরকে কি আল্লাহ সুন্দরতম গঠনে বানিয়েছেন এই কথা বলেছেন? শুকরকে আল্লাহ তাআলা সুন্দরতম গঠনে বানিয়েছেন এই কথা বলেছেন? বিড়ালকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরতম গঠনে বানিয়েছেন এই কথা বলেছেন?
বলেন নাই, আমাদেরকে বলেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে নিজ হাতে, আমার কুদরতি হাতে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ যে আমাদেরকে আপনি নিজ কুদরতি হাতে বানিয়েছেন, তাহলে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, লক্ষাধিক কোটি কোটি মাখলুকাত, 18,000 মাখলুকাত, এটা একজনে বলতেন হয়ে গেছে। লক্ষ হইতে পারে, কোটি হইতে পারে, আল্লাহর সৃষ্টিকুলের কোনো শেষ নাই, শেষ নাই। তাহলে অন্য যে প্রাণীগুলো আছে তাদেরকে আপনি কিভাবে বানিয়েছেন? তখন আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি তাদেরকে বললাম কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে কি হয়ে গেছে? ফায়াকুন হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছেন? কুন বলেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন? নিজ কুদরতি হাতে। কেন বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে নিজ কুদরতি হাতে? গুনার কাজ করার জন্য? হ্যাঁ, গান শোনার জন্য? বেগানা নারীদের দিকে তাকানোর জন্য? না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আল্লাহর ইবাদত বندگিটা আমরা কেমনে করব? কোন সিস্টেমে করব? আমি তো আপনাদের পরিচিত মানুষ, আমার বয়ান আপনারা অনেকেই শুনেছেন। যদি অন্য সময় পাই তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। বক্তাকে সামনে বসায় রেখে হুজুরকে আলোচনা করলে বেয়াদবি হবে। হুজুর তো আমার উস্তাদের সমতুল্য হবে। আপনারা তো জানেন আমার বয়সও কম। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি একটা মাদ্রাসা করেছি আপনাদের এখান থেকে গিয়ে, আর আমারও লক্ষ্য উদ্দেশ্য আছে মাদ্রাসা করব। আমার মাদ্রাসার মধ্যে আপনার 135 জন ছাত্র। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন, এবং পাশাপাশি এই দোয়াটা করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে এই দ্বীনের লাইনে, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাকে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকি আল্লাহ তাআলা যেন এই খেদমতে নিয়োজিত রাখেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন